الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال تعالى يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بمجالسة العلماء واستماع كلام الحكماء فإن الله تعالى يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميتة بماء المطر وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستدخره فحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت لهم النار أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا علیہ وآلہ بتا ہم کو تیرے راہ کی سروف آئے تیرے راہ پر چلا ہم کو خدایا بزرگی کی نہیں ہم کو ضرورت غلام اپنار بنا لے ہے خدایا لا الہ الا اللہ لا الہ الا اللہ জবান খুলে সবাই পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আরো জোরে লা ইলাহা মোহাব্বত লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ নেই আর আওয়াজে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ দিন তাকিতে হে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই দিন তাকিতে হে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই দুনিয়াতে আখিরাতে দুনিয়াতে আখিরাতে চাও যদি বালাই দিন তাকিতে হে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لمن قدر خيرا وقبلا الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا سد ولا ند ولا حد لمولاه
الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا এ দুনিয়ায় সবই পার কবর যে তোর আসল ঘর এ দুনিয়ায় সবই পার কবর যে তোর আসল ঘর কেমন সে তাই রইবি পড়ি শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ সারা বন্ধু কাউকে পাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা বাগিয়া ঠিক কিনা এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা বাগিয়া মরণ তোমায় লইবি গিরি যতই কর বাহামা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ সারা বন্ধু কাউকে পাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না আজান কানে শুনিয়া কেমনে তাকো ঘুমাইয়া আজান কানে শুনিয়া কেমনে তাকো ঘুমাইয়া কবরের আযাবের কথা একটু স্মরণ করো না কবরের আযাবের কথা একটু স্মরণ করো না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ সারা বন্ধু কাউকে পাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না কবর দেশের ঠিকানা শুধুই মাটির বিছানা ঠিক কিনা আলহামদুলিল্লাহ ইসলাহুল উম্মাহ মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের ওয়াজ এবং দোয়ার মাহফিলের মহতারাম সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ তাআলার আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ানে আযম কলিজার টুকরা যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই বিশেষ করে পর্দার অন্তরালের অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর এবং সুজুদ যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের পর থেকেই নিয়ে এখন 11:30 ছুঁই ছুঁই মনে হয় এতক্ষণ পর্যন্ত আপনারা ধৈর্যের সাথে কোরআন এবং সুন্নাহর আলোচনা হযরত উলামায়ে কেরামের জবান থেকে আপনারা শুনেছেন আমার আগে যিনি বয়ান করেছেন অত্যন্ত প্রবীণ আলেমে দ্বীন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা শাহজাহান সিরাজি সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আপনার দিন খুলে মন খুলে শুনেছেন হযরত মাদ্রাসার জন্য খুব প্রাণ ভরে কালেকশন করেছেন হযরতের জন্য দোয়া বারাকাল্লাহু ফি হায়াতি আল্লাহ যেন হযরতের হায়াতের ভিতরে আমলের ভিতরে ইলমের ভিতরে বারাকা দান করেন সবাই বলুন আমিন সম্মানিত আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন জাকিরিন মুহিব্বিন আল্লাহর প্রিয় বান্দাগণ আজকে সারা দেশে মানুষ লাঞ্ছিত অপমানিত নিষ্পেষিত প্রদলিত অবহেলিত সারা বিশ্বের ভিতরে যেদিকে তাকান মুসলমান বেজাতির হাতে মার খাচ্ছে কথা বলেন ঠিক কিনা
আজকে চেচনিয়া বলেন, বসনিয়া বলেন, ইরাক বলেন, পাশের দেশ ইন্ডিয়া এবং কি আমাদের বাংলাদেশ, যেই দেশের ভিতরে 95% মুসলমানের দেশ, এই দেশের ভিতরেও কুখ্যাত জাহেল এবং সন্ত্রাস ইসকন নামের হায়ানার জানোয়ার হঠাৎ করে মুসলমানদের উপর আক্রমণ চালাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আজকে মুসলমানের ভিতরে অনেক দ্বিধাদ্বন্দ্ব, অনেক গ্রুপিং হয়ে গিয়েছে। আজকে হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, সকল ধর্মের লোকেরা আজকে এক হয়ে গিয়েছে একটাই কথা, এই জমিন থেকে, এই দেশ থেকে মুসলমানদেরকে বিতাড়িত করতে হবে। বলেন নাউযুবিল্লাহ। মুসলমান মার্কাত। আজকে হিন্দুদের ধর্ম আলাদা কিনা? হিন্দুদের ধর্ম আলাদা না? খ্রিস্টানদের ধর্ম কি আলাদা না? বৌদ্ধদের ধর্ম, বিভিন্ন ধর্ম অবলম্বী পৃথিবীতে বাস করে, কিন্তু মুসলমান ইসলাম একটা ধর্ম। আপনাদের কাছে জানতে চাই, মুসলমানদের আল্লাহ কতজন? সবাই জবান খুলে বলেন, মুসলমানদের আল্লাহ কতজন? আঙ্গুল তুলে, হাত উঠায় আঙ্গুল তুলে বলেন, মুসলমানদের আল্লাহ কতজন? মুসলমানদের কোরআন কয়টা? মুসলমানদের কাবা কতটা? মুসলমানদের নবী কয়জন? এত কিছু এক হওয়ার পরেও আজ পর্যন্ত মুসলমান এক হয়ে, একই প্ল্যাটফর্মে এক হয়ে বেদাতীদেরকে, নাস্তিকদেরকে, ইসলামের দুশমনদেরকে আমরা প্রতিহত করতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ কি? কারণটা কি? আমরা এক কেন হতে পারি নাই? আমাদের কোরআন এক হওয়ার পরেও, আল্লাহ একজন হওয়ার পরেও, কাবা একটা থাকার পরেও, নবী একজন হওয়ার পরেও আমাদের ভিতরে এত দলাদলি, আমাদের ভিতরে এত মারামারি কেন আছে না নাই? কারণটা হচ্ছে আমাদের ভিতরে অহংকার নামক একটা ভাইরাস আমাদেরকে আক্রান্ত করে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? অহংকার। এক হুজুর আরেক হুজুরকে দেখতে পারে না, এক পীর সাহেব আরেক পীর সাহেবকে দেখতে পারে না, আছে না নাই? গোপন কথা কয়ে দিলাম। আর এই অহংকারটা বাড়লো কেন? অহংকার বাড়ার কারণ হচ্ছে চারটা। কয়টা? অহংকার বাড়ার কারণ কয়টা? মোটামুটি ধরে নেন চারটা। এক নাম্বার, অহংকার বাড়ার কারণ হচ্ছে ক্ষমতার অহংকার। কিসের অহংকার? কিসের অহংকার? বিগত দিনে যাদেরকে দেখেছেন 17টি বছর আমাদেরকে কষ্ট দিয়েছে, কথা বলতে দেয় নাই, যারা 40-50 বছরের ডিক্লেয়ার দিয়েছিল 50 সাল পর্যন্ত দেশ চালাবে, আমাদেরকে কেউ নামাইতে পারবে না, আল্লাহ সেই বিপ্লব 24-এ ঘটিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 50 মিনিটও দেয় নাই, আরো 5 মিনিট কম আছে। কথা বলেন ঠিক কিনা? আরো 5 মিনিট কম আছে না? 45 মিনিটের ভিতরে বিদায় হইতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? দুপুরের খানা খাইতে পারছে? শুনছেন আপনারা? দুপুরের খানা কি খাইতে পারছে? খাইতে পারে নাই। বলছে একটু কথা বলি জাতির উদ্দেশ্যে, কয় না সম্ভব না, সময় নাই, তাড়াতাড়ি বাইরন। ব্যবস্থাপনা কার? ব্যবস্থা কার? আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমি আল্লাহর সাথে যারা পলিটিক্স করে, আমি আল্লাহর সাথে যারা চালাকি করে, তারা বুকার রাজ্যে বাস করে,
আমি আল্লাহর সাথে চালাকি করে পারবে না, কারণ সকল পলিটিক্সের উপরের পলিটিশিয়ান হলাম আমি আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমি আল্লাহ যাকে মন চাই তাকে ইজ্জত দান করি, ক্ষমতা দান করি। যারা ক্ষমতা পেয়ে ক্ষমতার সাথে অপব্যবহার করবে আমি আল্লাহ তাদেরকে লাথি মেরে মঞ্চ থেকে নামিয়ে দিই। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আজকে স্বাধীনভাবে উলামায়ে কেরাম কথা বলতে পারে। আপনাদের কাছে জানতে চাই, এই যে স্বাধীনভাবে কোরআনের কথাগুলি আমরা বলতেছি, বিগত দিনে উলামায়ে কেরাম কিভাবে ওপেনলি কথা বলতে পারছে? আজকে যেমন বলতেছি আমি, খবর হয়ে যাইতো, বাহিনী চলে আসতো। কথা বলেন ঠিক কিনা? এই দেশটা কার? এই জমিন কার? এই দেশে আলু বাতাস কে দেয়? রিজিক কে দেয়? সবকিছু আল্লাহর হওয়ার পরেও মুসলমানদের আলেমরা এই জমিন আল্লাহর, আসমান আল্লাহর, পানি আল্লাহর হুকুমে গাছগাছালির পাতা নড়ে, সবকিছু আল্লাহর হওয়ার পরেও এই জমিনে ওপেনলি স্বাধীনভাবে উলামায়ে কেরাম সত্য কথাগুলি উম্মতকে শোনাইতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন আমি আল্লাহ ধরি না, ধরলে আমি আল্লাহ তাদেরকে ধরি, জুতা পিঠা খাওয়াই দিয়া এই দেশ থেকে তারাই গিয়া আমি আল্লাহ মুহূর্তের ভিতরে দাদার দেশ ইন্ডিয়া পাঠাই দেই। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত শুনি, তাহলে বলতেছিলাম চার জিনিসের কারণে অহংকার করে। মধ্যে এক নাম্বার হচ্ছে ক্ষমতার অহংকার। কিসের অহংকার? ক্ষমতার অহংকার। দুই নাম্বার হচ্ছে সম্পদের অহংকার। অনেক মানুষের সম্পদ আছে, অনেক সম্পদ হওয়ার কারণে গরিব মানুষকে মানুষই মনে করে না। আছে না নাই? আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তিন নাম্বার হচ্ছে ইলমের অহংকার। আমি বড় ইলম ওয়ালা, আমি প্রিন্সিপাল, আমি বড় মসজিদের খতিব, আমি এমক, আমি তমুক, এরকম বলে কি বলে না? চার নাম্বার হচ্ছে আমলের অহংকার। কিসের অহংকার? আমলের অহংকার। এক লোক মূর্খ মানুষ, ইলম নাই, আমল নাই, ক্ষমতা নাই, সম্পদ নাই, তিনি অহংকার করে। কিরে ভাই আপনি অহংকার করেন কেন? আমি প্রতিদিন তাহাজ্জুদ পড়ি, তারা তাহাজ্জুদ পড়ে না। আছে না নাই? নাউযুবিল্লাহ বলেন। কিসের অহংকার? আমলের অহংকার। কিসের অহংকার? আমলের অহংকার। আমি তাহাজ্জুদ পড়ি, পাঁচ ওয়াক্ত না পড়লেও কি পড়ে? তাহাজ্জুদ পড়ে। এটা অহংকার। দোকান পাটে বসে চায়ের স্টল গরম করে ফেলছে যে আল্লাহর রহমতে প্রতিদিন তাহাজ্জুদ পড়ি, একদিনও মিস হয় না। এরকম লোক আছে না নাই? আমারটাই ঠিক, আমারটাই ভালো, আমি ভালো, আমি সঠিক, এই ধরনের স্লোগান আপনাদের কাছে জানতে চাই। আমারটাই ভালো, আমারটাই হক, আমারটাই সঠিক, আমি ভালো, এই ধরনের স্লোগান কার? এই স্লোগানটা কে দিয়েছিলেন? ইবলিস শয়তান। কোন শয়তান? ধরে বলেন কোন শয়তান? وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর পর আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে সিজদা করতে বললেন। সবাই সিজদা করেছেন। আদমা ফাসাদাদু ইল্লা ইবলিস, ইবলিস করে নাই। কিরে ইবলিস তুই সিজদা করলি না কেন?
ইবলিস বলে আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আল্লাহ আমাকে বানিয়েছেন আগুন দিয়ে, আর এইমাত্র আদমকে বানাইলেন মাটি দিয়ে। মাটি উপর থেকে ছেড়ে দিলে মাটির দৃষ্টি সম্পন্ন হচ্ছে নিচের দিকে, আর আমি আগুনকে জ্বালিয়ে দেওয়ার পর আমার দৃষ্টি হচ্ছে উপরের দিকে। সুতরাং আমি তো আপনাকে সিজদা করতে রাজি আছি, আমি তো আপনাকে সিজদা করতে চাই, কিন্তু আদমকে আমি সিজদা করতে পারি না। তার যুক্তিটা কেমন দেখছেন? যুক্তিটা কি ঠিক আছে? কিন্তু আল্লাহর হুকুমের সামনে কোনো যুক্তি চলবে? যুক্তি চলবে? তাহলে ইবলিস বললেন যে আল্লাহ আমি সিজদা আদমকে করব না, আমার সিদ্ধান্তই রাইট, আমার সিদ্ধান্তই সঠিক, আমারটাই ঠিক, আমি ভালো। বলেন না নাউজুবিল্লাহ। এটা হচ্ছে ইবলিসের স্লোগান। কিন্তু পয়গম্বরের স্লোগানটা কি? আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। আয় আল্লাহ, আমার নজরে তুমি আমাকে ছোট বানায়া দাও। আল্লাহ, আমার নজরে আমাকে তুমি ছোট বানায়া দাও। বিশ্ব মানবের নজরে আল্লাহ তুমি আমাকে বড় বানায়া দাও। আমি কিচ্ছু না, আমি কিচ্ছু না, আমি কিচ্ছু না। এখন অনেক মানুষ বলে আমি ভালো, আমারটাই হক, আমারটাই সঠিক। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, তোমারটা যদি ভালো হয়, তোমারটা যদি হক হয়, তোমারটা যদি সঠিক হয়, মানুষই তো বলবে তুমি ভালো, তুমি হক। তুমি নিজে কেন বলো? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলেন, ও মায়ার পয়গম্বর, আমি আপনাকে বড় মহব্বত করি গো পয়গম্বর। আমি আল্লাহ আপনাকে আখিরি নবী বানাইলাম, আমি আল্লাহ আপনাকে ইমামুল মুরসালিন বানাইলাম, সকল নবীদের ইমাম বানাইলাম। ও পয়গম্বর, আপনাকে উসিলা করে আমি আল্লাহ আসমান বানাইলাম, আপনাকে উসিলা করে আমি আল্লাহ জমিন বানাইলাম, আপনাকে উসিলা করে আমি আল্লাহ পাহাড় পর্বত নক্ষত্র বানাইলাম। ও পয়গম্বর সাবধান, ও পয়গম্বর আপনার অন্তরের ভিতরে তাকওয়ার মেডিসিনটা ঢুকায়া দেন। সুবহানাল্লাহ। তাহলে এই অহংকার বড় মারাত্মক জিনিস। এই অহংকার আসার কারণ হচ্ছে অন্তরের ভিতর আল্লাহর ভয় না থাকার কারণে। কিসের ভয়? কার ভয়? জোরে বলেন, কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয় বুঝেননি? আল্লাহর ভয় বুঝেন? আজকে যারা আমার সামনে বসে আছেন, আজকে সবাই কি সকালে ফজরের নামাজটা পড়ছেন? এখানে যারা উপস্থিত আছেন পড়ছেন? সবাই পড়েন নাই, মনে হয় পড়েন নাই। আমি হাত তুলতে বলবো না, লজ্জা পাবেন। জোহরের নামাজটা সবাই জামাতের সাথে পড়ছেন? পড়েন নাই। আসর পড়ছেন? মাগরিব পড়ছেন? বাদ দিলাম, মাহফিলে আসার পরে আসার নামাজটা পড়ছেন কারা কারা? দেখি তো হাত তোলেন। সত্যি করে বলবেন যে আমরা পড়ছি আসার নামাজটা। দেখেন 4 থেকে 5 জন মানুষ এশারের নামাজটা পড়ছেন, আর বাকি তারা পড়েন নাই। এই যে নামাজটা পড়েন নাই, একটা নামাজ, একক তো নামাজ, আল্লাহর হুকুম, ফরজে আইন, আল্লাহর পক্ষ থেকে ফরজ না সুন্নত? 5 ওয়াক্ত নামাজ ফরজ না সুন্নত? ফরজ। কিয়ামত পর্যন্ত আপনি বয়ান শুনবেন, কিয়ামত পর্যন্ত, কিয়ামতের দিন সকাল পর্যন্ত। এরপরেও এই এশার নামাজের একটা সেজদার সমতুল্য হবে না। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহর ভয়। এই যে এশারের নামাজটা পড়লেন না আপনি, হাদিসের মধ্যে আসছেন যে ব্যক্তি
করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, যে ব্যক্তি ইচ্ছা করে কি করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, হাদিসের ভাষায় ওই ব্যক্তি মুমিন থেকে খারিজ হয়ে যায়, কাফেরের মতো হয়ে যায়। বলেন না নাউযুবিল্লাহ। মান তারাকা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় ওই ব্যক্তি কাফের হয়ে যায়। বলেন না নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহর ভয়, এই তাকওয়া, এটাকে বলা হয় তাকওয়া। এই তাকওয়া যার ভিতরে থাকবে না, ইখলাস যার ভিতরে থাকবে না, ওই ব্যক্তি যতই বয়ান শুনুক, ওই ব্যক্তি যতই নেক আমল করুক, পাঁচ ওয়াক্ত নামাজও পড়ে, হজ করলো, যাকাত করলো, সব কিছু বাহ্যিকভাবে করলো, কিন্তু আল্লাহর জন্য করে নাই, অন্তরের ভিতর তাকওয়া নাই, কিয়ামত পর্যন্ত আমল করলেও একটা আমল আল্লাহর দরবারে কবুল হবে না। বলেন না নাউযুবিল্লাহ। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি, আল্লাহ পাক এই আয়াতের ভিতরেই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও দুনিয়ার ঈমানদার, আমার গোলামের দল, আমি আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকাও। তাকওয়া নামের মেডিসিন তোমার অন্তরের ভিতরে ঢুকাও। তাকওয়া এমন একটা পাওয়ারফুল জিনিস, এই তাকওয়ার মেডিসিন যার অন্তরের ভিতর থাকবে না, এই বান্দাটা হাজার বয়ান শোনার পরেও তার অন্তরটা ধুলাই হবে না। এই তাকওয়ার মেডিসিন যার অন্তরের ভিতরে থাকবে না, ওই বান্দা হাজার বয়ান শোনার পরেও তার অন্তরটা ধুলাই হবে না। এই তাকওয়ার মেডিসিন যার অন্তরের ভিতর থাকবে না, ওই ব্যক্তি হজ করবে, তার হজটা কবুল হবে না। এই তাকওয়ার মেডিসিন যার অন্তরের ভিতর থাকবে না, ওই ব্যক্তি দান সাদাকা করবে, দান সাদাকাটা আল্লাহর দরবারে কবুল হবে না। এই তাকওয়ার মেডিসিন যার অন্তরের ভিতরে থাকবে না, ওই বান্দা কি করবে? যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করবে, তারপরেও কবুল হবে না। এই তাকওয়ার মেডিসিন যার অন্তরের ভিতরে থাকবে না, ওই ব্যক্তি যতই নেক আমল করুক আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরকে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ, ও পয়গম্বর, আপনার অন্তরের ভিতরেও তাকওয়ার মেডিসিন ঢুকায়া দেন। সুবহানাল্লাহ। তাকওয়া বড় পাওয়ারফুল জিনিস, তাকওয়া বড় পাওয়ারফুল জিনিস। ও দুনিয়ার ঈমানদার আল্লাহর গোলাম, যার অন্তরের ভিতর তাকওয়া আছে, ওই ব্যক্তি পাপ কাজ করতে পারে না। যেই ব্যক্তি পাপ কাজ করে, ওই ব্যক্তির অন্তরের ভিতর তাকওয়া নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহাল নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এই তাকওয়া বড় দামি জিনিস। তাকওয়া যার ভিতরে নাই, ওই ব্যক্তি যদি ফজর পর্যন্ত বয়ান শুনে, এই বয়ানের দ্বারা কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে এই বয়ান শোনার পর আপনারা যদি ইরাদা করেন, ইচ্ছা করেন, ওয়াদা করেন, তওবা করেন যে আজ এই বেগুনবাড়ি ইসলাহুন নিসা মহিলা মাদ্রাসার এই মাহফিল থেকে আজ তওবা করলাম, প্রতিজ্ঞা করলাম, পাঠ করলাম, আর পাঁচ ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ হজ ছাড়বো না, মিথ্যা কথা বলবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের কথাটা অঙ্গীকার যদি আল্লাহর কাছে সঠিক হয়ে থাকে, তওবাটা যদি সঠিক হয়ে থাকে, আল্লাহ কবুল করে জিন্দেগির গুনাহ মাফ করতে পারবে কি পারবে না? পারে কি পারে না? আল্লাহ যদি ক্ষমা করে দেয়, আল্লাহর সম্মান কমে যাব? হ্যাঁ, আল্লাহ মাফ করতে পারে কি পারে না? জোরে বলেন, আরো জোরে বলেন। মুসলমানের আওয়াজ, এই যদি আওয়াজ হয়, জোরে জোরে আওয়াজ দিবেন। মানুষ তো কম, হুজুর তো বড়া ফিল্টে বয়ান করে গেছেন, এখন মানুষই তো না, আমার কথাই আসতেছে না। আর এখন বাজতেছে প্রায় 12টার কাছাকাছি, 12টা বেজেই গেছে প্রায়। এই সময় কনকনে শীতের ভিতর আপনাদের যে অবস্থা দেখা যাচ্ছে,
খুব একবারে দূর করে বসে আছেন, মনে হয় কেউ কুলো কইরে আইনা আপনাদেরকে এখানে বসায় রাখছে, ইচ্ছা নাই আপনাদের। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের আওয়াজ মুসলমানের মতো। ভাই কোথায় যাচ্ছেন? ওঠেন ওঠেন, বসেন না, সবাই দুই উঠে যান। তাহলে আমি কাকে নিয়ে বয়ান করব? মুসলমানের আওয়াজ আরো জোরে দিতে হবে, এমন জোরে আওয়াজ দিবেন যাতে করে আমেরিকার হোয়াইট হাউস পর্যন্ত চলে যায়, আমাদের পাশের রাষ্ট্র নরেন্দ্র মোদীর কানে যাতে পৌঁছে যায়। মুসলমানের আওয়াজ দূরে যাইতে পারে কি পারে না? এক ক্লাসের সাথে দিয়ে আওয়াজ দেন, এক ক্লাস লাগবে। এক ক্লাসের সাথে দিয়ে আওয়াজ দেন, তাহলে মুখের আওয়াজ না, কলবের আওয়াজ বহুদূর চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন কোনদিন? নাম শুনছেন? খলিফাতুল মুসলিমিন ওমরের নাম শুনছেন নি? পয়গম্বর বলেন, আমার পরে যদি কোন নবী হইতো, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হইতো, আল্লাহ এই সম্মানটা আমার সাহাবী হযরত ওমরকে দিয়ে দিতেন। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কথাটা কি সাধারণ না অসাধারণ? কথাটা দামি কথা না কম দামি কথা? পাতলা কথা না ওজনি কথা? নবী বলেন, আমার পরে আনা খাতামুন নাবিয়্যা লা নাবিয়্যা বাদি, আমি হচ্ছি শেষ নবী, আমার পরে কোন নবী নাই। কিন্তু আমার পরে যদি নবী আল্লাহ বানাইতেন, বাদিল লাকানা নাবিয়ান লাকানা ওমর, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে আল্লাহ ওমরকে নবী বানাইয়া দিতেন। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলে তিনি যখন মসজিদে খুতবা দিচ্ছেন, তখন মক্কা থেকে অনেক দূর সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতেছেন কাফেরদের সাথে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, ইয়া সারিয়াতু আল জাবাল, হে সারিয়া, তোমাদের পেছনে শত্রু দল পাহাড়ের নিচে লুকাইয়া আছে, পলাতক আছে, তোমরা দুই পিছনের দিকে আসো, তাহলে তোমাদেরকে প্রতিহত করে তারা বিজয়ী লাভ করবে। সুতরাং তোমরা পিছনের দিকে আসো না। মক্কা থেকে অনেক দূরে, 100 মাইল দূরে। কত মাইল দূরে? 100 মাইল দূরে। মক্কা থেকে 100 মাইল দূরে হযরত ওমর ডিরেকশন দিচ্ছেন সারিয়া বাহিনীকে, হে সারিয়া, পিছনে শত্রু দল আছে, পিছনের দিকে আসিও না, সামনের দিকে আগাও। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদ থেকে আওয়াজ দিচ্ছেন। আওয়াজ দেওয়ার পর সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট আওয়াজটা শুনেছেন, এবং কি তারা পেছনের দিকে আসে না, সামনের দিকে আগাইয়া তারা যুদ্ধের ময়দানে বিজয় লাভ করে বিজয়ের বসে মদিনায় আসছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবীরা জিজ্ঞেস করলেন, আল্লাহর নবীর সাহাবীরা জিজ্ঞেস করলেন, ও সারিয়া, আল্লাহর নবীর সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদ থেকে তোমাদেরকে যে ডিরেকশন দিচ্ছেন, তোমাদেরকে যে বললেন তোমরা পিছনের দিকে আসবে না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা কি তোমরা স্পষ্ট শুনতে পেরেছো? সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহসঙ্গীরা আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ও খলিফাতুল মুসলিমিন ওমর, ও আল্লাহর নবীর সাহাবীরা শোনো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদ থেকে ডিরেকশন দিতেন, তোমরা সামনে বসে যতটুকু স্পষ্ট আওয়াজটা শুনতে পাচ্ছ, আমরা 100 মাইল দূরেও স্পষ্ট এই আওয়াজটা শুনতে পাচ্ছি। বলেন সুবহানাল্লাহ,
জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানি বুয়াদ গরদান নেখাদান আইনানে খুদবদস্তি গাগাসাদান গর্ব জুরত আদমিল ইনসাবুদে আহমদে জাহলো হামেক সাবুদে। মর্দে মুসলমান হতো মর্দে মুসলমান, मर्दे मुसलमान हो तो मर्दे मुसलमान, का हाथ में तलवार है का हाथ में कुरान, का हाथ में तलवार है का हाथ में कुरान। तौहीद तुसी दीन नेमत की खजाना, हर मर्द की तौबूत किया मुरहे निशाना, हर मर्द की तौबूत किया मुरहे निशाना। দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য বলতেছিলাম তাকওয়া বড় পাওয়ারফুল জিনিস। তাকওয়া, এই তাকওয়ার পাহাড়, এই তাকওয়ার এত বড় পাওয়ার, তাকওয়ার পাওয়ার যার ভিতরে থাকবে ওই বান্দা ছোট্ট একটা আমল করবে আল্লাহর কাছে দামি হয়ে যাবে। আর তাকওয়া যদি অন্তরের ভিতরে না থাকে এই বান্দা যতই নেক আমল করুক না কেন আল্লাহর দরবারে কবুল হবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়েছেন শক্তির জোরে নয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের ভিতর ছিল আল্লাহর ভয়, তাকওয়া। কথা বলেন ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? তাকওয়ার পাওয়ার এই জবানের ভিতরে ছিল তাকওয়া। আর যারা শুনতে পেরেছে তাদের কানের পাওয়ারটাও ছিল এরকম, যাদের কানের ভিতরে, যাদের দিলের ভিতরে, ঈমানের ভিতরে, অন্তরের ভিতরে পাওয়ারফুল তাকওয়া ছিল। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাক সরাসরি সারা নিজের কান দিয়ে মাইক ছাড়া এলান তারা শুনতে পেরেছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য বলবো ও বেগুনবাড়ির মুসলমান ভাইরা, এই তাকওয়া বড় দামি জিনিস, তাকওয়া বড় দামি জিনিস। এই তাকওয়া যার ভিতরে থাকবে কোরআনের ভাষায় ওই বান্দাকে বলা হয় মুত্তাকিন। মুত্তাকিনদের বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ওয়াজ করতেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাকবীর মে কালামে আমাজুমে আযামে, तकबीर में कल नामी अमाज़ुम अज़ामी है नामी इलाही से मिला नामी मोहम्मद है नामी इलाही से मिला नामी मोहम्मद आईमी महबूब आलक का इशारा आईमी महबूब आलक का इशारा फिर क्यों न हो महबूब खुदा नामी मोहम्मद फिर क्यों ना हो महबूब खुदा नामे मोहम्मद। और दुनियार ईमानदार अल्लाहर गोलाम, আমি আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করেছিলাম সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও দুনিয়ার ইমানদার আমার গোলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু ইমানদার দিগকে বলছেন। আল্লাহ কোন কাফের মুশরিকদেরকে বলে নাই, কোন ইহুদি নাসারাদেরকে বলে নাই, কোন খ্রিস্টানকে বলে নাই, কোন জাহেলকে বলে নাই, কোন বেঈমানকে বলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুই যারা ইমানদার, আল্লাহ বলছেন কু আনফুসাকুম। ও দুনিয়ার ইমানদার, আমি আল্লাহকে যারা বিশ্বাস করো তারা তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং ওয়া আহলিকুম নার, এবং তোমার আহাল পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন হাজী সাহেব জিন্দা হজ করে আসছে,
5 ওয়াক্ত নামাজ পড়ে কপালের ভিতর এরকম কালো দাগ হয়ে গিয়েছে, কিন্তু হাজী সাহেবের সন্তান মামলা করে, হামলা করে, চুরি করে, ডাকাতি করে হাজী সাহেব কিন্তু কিছু বলে না। হাজী সাহেবের মেয়েটা ভার্সিটিতে পড়ে বেপরদা করে এইরকম সুন্দর চেহারা মানুষদেরকে দেখায়, রূপ লাবণ্য দেখায়, হাজী সাহেব গিরি দেখায়, কিন্তু কোনো কথা বলে না, শাসন করে না। আছে না নাই? আছে না নাই? তাকওয়ার খেলাফ, তাকওয়া অন্তরের ভিতরে নাই। আল্লাহ বলেন তুমি হাজিগিরি দেখাইয়া তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা, যতই ব্যবসা নিয়ে চলো না কেন, তুমি তোমার পরিবার পরিজনকে কোনো কিছু না বলো। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আল্লাহ পাক বলেন পৃথিবীতে, আল্লাহর রাসূল বলেন সব মানুষ দায়িত্বশীল। আল্লাহ বলেন আমি আল্লাহ সব মানুষদেরকে দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠাইলাম। সন্তান পিতামাতার উপর দায়িত্বশীল, পিতামাতা সন্তানের উপর দায়িত্বশীল। যেই পিতামাতা সন্তানের দায়িত্ব পালন করবে না, ওই সন্তান বড় হইয়াও পিতামাতার দায়িত্ব পালন করবে না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? দায়িত্ব দায়িত্ব দায়িত্ব, প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের কাছ থেকে হিসাব নেবেন। আল্লাহর নবীর সাহাবী দাঁড়িয়ে গেলেন, ও পয়গম্বর, আমার মা নাই, আমার বাবা নাই, আমার সন্তান নাই, আমার স্ত্রী নাই, আমার তো কিচ্ছু নাই, আমারও কি আল্লাহর দরবারে হিসাব দিতে হবে? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, ওয়ালি জাসাদিকা আলাইহি হাক্কা ওয়ালি নাফসিকা আলাইহি হাক্কা। ও সাহাবী, আল্লাহ তোমাকে 3.5 হাত বটির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কতটি অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন। আল্লাহ তোমাকে চোখ দিয়েছেন, পা দিয়েছেন, হাত দিয়েছেন, অন্তর দিয়েছেন। এই অন্তর, হাত, পা, চোখ তুমি কোন কাজে ব্যয় করেছ? কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তোমার হিসাব দিতে হবে। হিসাব দিতে হবে কি হবে না? হবে কি হবে না? এই জন্য সন্তানের দায়িত্ব পালন করতে হবে, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, এবং সন্তান, সন্ততি, পরিবার, পরিজন, সমাজ ব্যবস্থা, যার যতটুকু দায়িত্ব আছে ওই দায়িত্বের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কারণ কিয়ামতের ময়দান, যে সন্তানের জন্য আপনি ঠিক মতো নামাজ পড়তে পারেন নাই, যে সন্তানের ভবিষ্যতের জন্য আল্লাহর হুকুম ঠিক মতো পালন করতে পারেন নাই, যে সন্তানের ভবিষ্যতের জন্য আপনি কি করেন নাই, ঠিক মতো আল্লাহর ইবাদত বন্দেগী করেন নাই, ওই সন্তান কিয়ামতের ময়দান আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানকে ডাক দিয়ে বলবে, ও সন্তান, দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়ছো কিনা? সন্তান বলবে, ও আল্লাহ, আমি দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি নাই। ও সন্তান, দুনিয়াতে সুদ কেন খাইছিলাম? সন্তান বলবে, আল্লাহ, আমি তো সুদ তো চিনি নাই, আমার বাবা আমাকে সুদ খাওয়া শিখাইছে, দেখাইছে, আমি গ্রামীণ ব্যাংকে যাই নাই, আমার বাবা এইরকম গ্রামীণ ব্যাংকে বিভিন্ন প্রকারের গুনাহ করছে, আমি দেখে দেখে শিখেছি। সন্তান হাসরের ময়দানে মামলা দায়ের করবে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লুনা সাবিলা। সন্তান বলবে, আল্লাহ, আমার তো কোনো দোষ নাই, আমার পিতামাতা এরকম গুনাহ করেছে, আমার পিতামাতার গুনাহ দেখে আমি প্রতিষ্ঠিত হয়েছি, শিখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে বলে, ও সন্তান, আমি আল্লাহ তোমাকে বিবেক নামক একটা আদালত দিয়েছিলাম, আমি আল্লাহ তোমাকে পাগল বানাই নাই, অচেতন বানাই নাই, আমি আল্লাহ তো তোমাকে একটা আকল দিয়েছিলাম, এই আকল দিয়ে তুমি কেন ভালো রাস্তায় চলো নাই, ভালো কাজ করো নাই? সন্তান আল্লাহর প্রশ্নের উত্তর দিতে পারবে না। সন্তান আপাতত মস্তকে আল্লাহর কথাটা মেনে নিবেন আর বলবেন, রব্বানা রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লা'নান কাবীরা। আল্লাহ, আমার অপরাধটা আমি মেনে নিলাম, আমার অপরাধের জন্য তুমি আমাকে যতটুকু আযাব দিবা, লা'নান কাবীরা। আল্লাহ, যার জন্য, যাকে দেখে দেখে, যেই সমাজকে দেখে দেখে, যেই দেশকে দেখে দেখে, যেই নেতাকে দেখে দেখে আমি দোকান ভাঙছিলাম, যেই নেতাকে দেখে দেখে আমি মানুষের উপর অত্যাচার করেছিলাম, যেই পিতামাতাকে দেখে দেখে আমি গুনাহ করেছিলাম, আল্লাহ গো, আমার অধীনস্থ ব্যক্তিদেরকে তুমি ডাবল আযাব দিবা। নাউযুবিল্লাহ। তাহলে আপনি যতই ভালো কাজ করেন, আপনার হেড অফ দি মেম্বার, আপনার একটা ফ্যামিলির মেম্বার হচ্ছেন আপনি,
আপনি ভালো কাজ করবেন, আপনার সন্তান খারাপ কাজ করবে, গুনাহ করবে, আপনার মেয়েটা বেপরদা করবে, আপনার স্ত্রী বেপরদা করবে, আপনার সন্তান মদ খাবে, আর আপনি হাজিগিরি দেখাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রুমাল দিয়ে মুখটা ডাইকা মসজিদে যাবেন আসবেন, সন্তানকে তালকিন করবেন না, সন্তানকে বুঝাবেন না, স্ত্রীকে বুঝাবেন না, মেয়েটাকে বুঝাবেন না, আল্লাহর জান্নাতে যেতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? সালাসাতুন হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা। 3 শ্রেণীর মানুষ আল্লাহর জান্নাতে যাবে না এবং জান্নাতের সুঘ্রাণও পাবে না। আল্লাহর জান্নাতে যাবে না এবং জান্নাতের কি পাবে না? সুঘ্রাণও পাবে না। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে মুদমিনুল খামরি, যেই ব্যক্তি মদ খাবে। এখন দেশের ভিতরে, সমাজের ভিতরে অসংখ্য সন্তানেরা মদের দিকে, নেশার দিকে ডাইভার্ট হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আর আমরা কর্তৃপক্ষ এবং সমাজ ব্যবস্থা যারা চালায়, সমাজ চালায়, পিতামাতা সবাই এই দায়িত্বের ভিতরে আছে, যার অধীনস্থ ব্যক্তি যারা। আমার সন্তান আছে 2 জন 3 জন, মেয়ে আছে, আমার ছেলেদেরকে 2 অফিল্লি ছেলে দেই, তারা মদের দিকে চলে যাচ্ছে, নেশার দিকে চলে যাচ্ছে, আর আমি যদি কোনো কিছু না বলি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আমার জবাবদিহি করতে হবে কি হবে না? সন্তান ওই দিন বলবে, আল্লাহ আমি তো বুঝি নাই, আমার পিতামাতা আমাকে শাসন করে নাই, আমাকে বলে নাই, আমাকে নিষেধ করে নাই। এইরকম দুই বলে, আর আপনি যদি সত্যি দুনিয়াতে সন্তানকে কিছু না বলে থাকেন, তাহলে বাঁচতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনার সন্তান কি হয়ে গেল, আপনার মেয়েটা কি হয়ে গেল, নেশা করার কারণে, আপনার সন্তান নেশা করার কারণে জাহান্নামী হয়ে গেল, এবং কি জান্নাতের সুঘ্রাণ হবে না। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার হচ্ছে দায়ুস আল্লাযী ইউকিরু আহলাহু আল খুবুসা। দায়ুস কোনদিন জান্নাতে যাবে না, জান্নাতের সুঘ্রাণও পাবে না। দায়ুস কাকে বলা হয়? ওই পুরুষকে দায়ুস বলা হয় যেই পুরুষের নেতৃত্বে, যেই পুরুষের অধীনস্থে যেই স্ত্রী পর্দা করে না, যেই মেয়েটা পর্দা করে না। এরকম সোনার সন্তান, সোনার মানুষ আছে না নাই? আছে না নাই? নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্ত্রী বেপর্দা করে, হন হন করে ঘুরে, সেন্ট গায়ে দিয়ে, বিদেশি সেন্ট মেখে বেপর্দা হইয়া অন্য পুরুষকে নিজের চাকচিক্য রূপলাবণ্য দেখাইয়া ঘুরে। আছে না নাই? আছে না নাই? স্ত্রীকে কিছু বলে না, মেয়েকে কিছু বলে না। আল্লাহ বলেন সালাসাতুন হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না এবং জান্নাতের সুঘ্রাণ পাবে না। বলেন না নাউযুবিল্লাহ। 3 নাম্বার হচ্ছে হাক্কুল ওয়ালিদাইন। ওই সন্তান, যেই সন্তান পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতার কথা শুনে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর ইবাদতের পর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতাকে সম্মান করা, পিতামাতার কথা মানা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের উপর ফরজ করে দিয়েছি। কি করে দিয়েছি? ফরজ করে দিয়েছি। কিন্তু আপনি যে সন্তানের দায়িত্ব পালন করলেন না, সন্তানকে অন্ধকারের দিকে ঠেলে দিলেন, এখন সন্তান বড় হইয়া আপনার দায়িত্ব পালন করে না, কিন্তু সন্তান তো এই পাপ করার কারণে জাহান্নামী হয়ে যাবে আপনার কারণে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? পিতামাতার সেবা করা আল্লাহ পাক রব্বুল আলামিন আবশ্যকতা করে দিয়েছেন। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পিতামাতার সাথে ভালো ব্যবহার করবা, সুন্দর করে কথা বলবা। সন্তান ঢাকার শহরটাকে এইরকম ভাবে শুদ্ধ ভাষায় কথা বলে, ইংলিশে কথা বলে। এখন গ্রামের মানুষ, বাপ চাচা এরকম, মা তারা কি করে গ্রামীণ কথা বলে, শুদ্ধ কথা বলে না। তুমি 3 কথা বলো, 4 কথা বলো, 1 কথাও বুঝে না। তুমি কেন গ্রামে আইসা এরকম শুদ্ধ ভাষায় কথা বলো, এইরকম ভাবে নিজের স্ট্যাটাস দিয়ে কথা বলো পিতা মাতার সাথে। তোমার শুদ্ধ কথা এইরকম ইংলিশ মার্কা কথা বাপ মা বুঝে না। এই যে পিতা মাতার সামনে এইরকম ভাবে কথা বললা, পিতা মাতা তোমার কথাটা বুঝলো না, এইটাও পিতা মাতার অন্তরের ভিতর একটা কষ্ট। এই কষ্টটা পর্যন্ত পিতা মাতাকে দেওয়া যাবে না। ধরে বলেন ঠিক কিনা? দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম,
আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম ভাবে জান্নাতুল বাকির ভিতরে কবরস্থানে দাঁড়াইয়া সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর পয়গম্বর দোয়া করতেছেন উম্মতের জন্য। এই সময় দেখতে পান পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কবরের ভিতরে আযাব হচ্ছে, আযাব হচ্ছে আযাব। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি চিনো ওই যে কবরের ভিতরে আযাব হচ্ছে, ওই কবরটা কার, কোন সাহাবীর, কোন লোকের? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু আ'লামু ওয়া রাসূল। ও আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এবং তার রাসূল তো ভালো জানেন, আমরা জানি না। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, ও সাহাবায়ে কেরাম, মক্কার অলিতে গলিতে এলান করে দাও এবং কি পাবলিসিটি করে দাও, তোমরা এলান করে দাও জান্নাতুল বাকিতে যেন সবাই যার জির কবর পারে এবং সন্তানাদের কবর পারে, পিতামাতার কবর পারে দাঁড়িয়ে যায়। আল্লাহর নবীর সাহাবীরা এলান করে দিলেন, আর সমস্ত লোকেরা যার জির কবর পারে দাঁড়িয়ে গেলেন। পয়গম্বর দেখতে পান যে কবরটার মধ্যে আযাব হচ্ছে, আযাব, এই কবরের পারে কেউ আয়েশা দাঁড়ায় না। আল্লাহর নবী হঠাৎ করে তাকায় দেখেন, অনেক দূর থেকে দেখা যায়, অনেক দূরে দেখা যায় একটা মহিলা লাঠির ভিতর বড় দিয়ে হাঁটি হাঁটি পা পা করে জান্নাতুল বাকির দিকে আগাচ্ছেন। আল্লাহর নবী মহিলাকে, বৃদ্ধ মহিলাকে আমন্ত্রণ নিমন্ত্রণ করার জন্য আল্লাহ নবী যখন মহিলার দিকে আগাইয়া যান, আর ডাক দেব, ও বৃদ্ধ মহিলা, ও বৃদ্ধ মা, আপনি কোথায় যাচ্ছেন, কোথায়? মহিলা ডাক দেব বলে, আল্লাহর পয়গম্বর, আল্লাহর কসম করে বলি, আমার পিতা মাতা আপনার নামে কুরবানি হয়ে যাক, আপনার পায়ে কুরবানি হয়ে যাক তো পয়গম্বর। আমি বৃদ্ধ মহিলা, আপনার এলান শুনিয়া আমি বৃদ্ধ মহিলা অনেক কষ্ট করে জান্নাতুল বাকির কাছে আসলাম। আপনার হুকুম দুই না থাকতো তাহলে আমি জান্নাতুল বাকিতে আসতাম না। আল্লাহর পয়গম্বর ডাক দেব, ও মহিলা, ও বৃদ্ধ মা, আপনি কোথায় যাবেন, কোন কবর পারে যাবেন? আল্লাহর পয়গম্বর দেখতে পান ওই বৃদ্ধ মহিলাটা সেই কবরের মধ্যে আযাব হচ্ছে, ওই কবরের পারে গিয়ে দাঁড়িয়ে যান। আল্লাহর পয়গম্বর ডাক দেব, ও মা, বৃদ্ধ মহিলা, এখানে কাকে দাফন করা হয়েছে? বৃদ্ধ মা ডেকে বললেন, আল্লাহর পয়গম্বর, 10 মাস 10 দিন যে সন্তানকে গর্ভে ধারণ করেছি, দুধ খাওয়াইয়াছি, যে সন্তান কলিজার ভিতর লাথি দিয়ে দুনিয়াতে এসেছে, ওই সন্তানকে ওই কবরের ভিতরে দাফন করেছি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, ও বৃদ্ধ মহিলা, ও মা, আপনার সন্তানের কবরে আযাব হচ্ছে, আযাব। এই কথাটা শুনিয়া ওই বৃদ্ধ মহিলা খুশিতে বললেন, আলহামদুলিল্লাহ। কি বললেন? আলহামদুলিল্লাহ বললেন। আল্লাহর পয়গম্বর ডাক দেব, ও বৃদ্ধ মহিলা, আপনি আলহামদুলিল্লাহ কেন বললেন? আপনি তো বলবেন নাউযুবিল্লাহ বলবেন এবং কি পেরেশান হয়ে যাবেন, আপনার সন্তানের কবরে আযাব হচ্ছে, আযাব। মহিলা দুইটি চক্ষু থেকে পানি ছেড়ে দেয় আর ডাক দিয়ে বলেন, ও আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সন্তানকে 10 মাস 10 দিন আমি মা গর্ভে ধারণ করেছি, আমি কত কষ্ট করেছি, আমি দাঁড়াইতে পারি না এই সন্তানকে পেটে ধারণ করিয়া। আমি যখন দাঁড়িয়েছি এই সন্তান আমার পেটের মধ্যে লাথি মেরেছে, আমি বসে পড়েছি। আমি যখন বসেছি সন্তান আবার লাথি মেরেছে, আমি আবার সোজা হইয়া দাঁড়াইতে পারি নাই। আমি যখন রাত্রে ঘুমিয়ে যাই, সন্তান যখন ডান দিয়ে লাথি মেরেছে আমি বাম দিকে ফিরেছি, আবার যখন বাম দিকে এই সন্তান লাথি মেরেছে তখন আমি আবার মা ডান দিকে ফিরেছি। এই সন্তানকে এত কষ্ট করি আমি মা 10 মাস 10 দিন পেটে ধারণ করে দুনিয়ার মুখ দেখাইলাম। এই সন্তান যখন দুনিয়াতে আসার পর এখন এই সন্তান একবারে ছোট্ট সন্তান, দুনিয়ার কোনো শক্ত খাবার খাইতে পারে না। এই সন্তানকে আমি আল্লাহ আদর করিয়া মায়া করিয়া
আমি মা বুকের দুধ আমি মা এই সন্তানকে পান করিয়েছি। কিন্তু এই সন্তান আস্তে আস্তে যখন বড় হয়ে যায়, এই সন্তান বড় হওয়ার পর এই সন্তান যখন বিবাহ শাদী করে, তখন তার স্ত্রীর কথা শুনিয়া এই সন্তান আমি মাকে কোমরের ভিতর এমন জোরে আঘাত করেছে, আমার কবরটা আস্তা, কোমরটা সোজা, কোমরটা আস্তে আস্তে বাঁকা হয়ে গিয়েছে। বলেন না নাউযুবিল্লাহ, জোরে বলেন নাউযুবিল্লাহ। এই সন্তান আমার কোমরের ভিতরে যখন জোরে করে আঘাত করে, আমার সুস্থ কোমরটা সোজা, কোমরটা আস্তে আস্তে বাঁকা হয়ে যায়। ও আল্লাহর পয়গম্বর, আমি ওই দিন কষ্ট পেয়েছিলাম, আমার চোখ থেকে পানি ঝরেছে। আমি আল্লাহর কাছে বলেছিলাম, ও দয়ার মালিক, এই সন্তানকে আমি মায়ের চোখের সামনে তুমি আযাব দিবা, তবে এই সন্তানের আযাবটা তুমি দুনিয়াতে দিবা না। দুনিয়াতে যদি তুমি এই সন্তানকে আযাব দাও আমি মায়ের চোখের সামনে, তাহলে আমি মা সহ্য করতে পারবো না, আমি মা সইতে পারবো না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কাছে দোয়া করলেন, ও আল্লাহ, এই সন্তানকে আমি মায়ের আগে যদি দুনিয়াতে নিয়ে যাও, তাহলে আমি মায়ের চোখের সামনে আযাব দিবা না। কারণ দুনিয়াতে কোনো আযাব দিবা না, দুনিয়াতে যদি আযাব দাও তাহলে সইতে পারবো না। আমি মায়ের আগে যদি সন্তানকে দুনিয়াতে নিয়ে যাও, তাহলে এই সন্তানকে কবরে রাখার সঙ্গে সঙ্গে তুমি কবরের ভিতর আযাব দান করিও। বলেন না নাউযুবিল্লাহ। সঙ্গে সঙ্গে এই কবরের ভিতরে আযাব চলে আসে। আল্লাহর পয়গম্বর ডাক দেব, ও বৃদ্ধ মহিলা, আমার তো উম্মত, আমার তো মায়া লাগে, তোমার সন্তানকে তুমি ক্ষমা করে দাও। তোমার সন্তানকে যদি তুমি ক্ষমা না করো, তাহলে আমার আল্লাহ কিন্তু ক্ষমা করবে না। পয়গম্বর সন্তানের জন্য দোয়া করে, উম্মতের জন্য দোয়া করে, কিন্তু মায়ের বদদুয়ার কারণে আল্লাহ পয়গম্বরের দোয়াটাও কবুল করে না। কি করে না? পয়গম্বরের দোয়া কবুল হয় না। পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও মা, তোমার সন্তানকে তুমি ক্ষমা করে দাও। তুমি যদি ক্ষমা করে দাও আমার আল্লাহ ক্ষমা করে দিবে। তুমি যদি ক্ষমা না করো তাহলে আমি পয়গম্বরের দোয়াটাও আল্লাহ কবুল করে না। মা ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আমি সবকিছু ক্ষমা করতে পারি, কিন্তু আমার এই সন্তানকে আমি ক্ষমা করব না। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেন, ও দয়ার মালিক, ও দয়ার মালিক, আমার চোখের সামনে যেই রকম কবরের আওয়াজ কবরের আযাবটা তুমি দেখাইলা, আমি মায়ের চোখের সামনে যেইভাবে তুমি কবরের আযাবটা দেখাইলা, আল্লাহ গো তোমার কাছে দোয়া করি গো আল্লাহ, এই আযাবটা তুমি এই বৃদ্ধ মহিলা মায়ের চোখের সামনে তুলে দাও। মায়ের চোখের সামনে কি করো? তুলে দাও। সাথে সাথে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার পর কবরের আযাবটা মায়ে দেখতে পান। মা কবরের আযাবটা দেখিয়া দাঁড়ানো মাটা বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে যায়। মায়ের দোয়া কবুল হয় কি হয় না? জোরে বলেন না, মায়ের দোয়া কবুল হয় কি হয় না? মাকে হুঁশে আনার পর বৃদ্ধ মহিলা মা ডেকে বলে, ও পয়গম্বর মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ও পয়গম্বর, কবরের আযাব, জাহান্নামের আযাব দিয়ে তো কঠিন, আমি মা জানতাম না, আমি মা কোনোদিন দেখি নাই গো পয়গম্বর। আমার সন্তানের এত আযাব হচ্ছে কবরের ভিতর, ও পয়গম্বর, আমি মা সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না। আমার ধারণার বাহিরে কবরের মধ্যে আযাব হচ্ছে, কবরের মধ্যে এমন আযাব হচ্ছে আমি বুঝাইতে পারবো না গো পয়গম্বর। আল্লাহর কসম করি বলি গো পয়গম্বর,
আল্লাহর কসম করে বলি আমার সন্তানকে আমি মা ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। সাথে সাথে কবরের আযাবটা বন্ধ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন ফেরেশতাদেরকে, ও রহমতের ফেরেশতা, দুনিয়ার মা তার সন্তানকে মাফ করে দিয়েছে একটু দয়া থাকার কারণে, আযাবটা দেখার কারণে। ও ফেরেশতারা সাক্ষী থাক, দুনিয়ার মানুষের চাইতে কোটি গুণ, হাজার গুণ, লক্ষ গুণ দয়া আমি আল্লাহর বেশি। মা যদি একটু দয়া থাকার কারণে তার সন্তানকে ক্ষমা করে দিতে পারে, ও ফেরেশতারা সাক্ষী থাক, সকল দয়ার দয়া হচ্ছে আমি আল্লাহ, সকল দয়ার রাজা হচ্ছে আমি আল্লাহ। আমি আল্লাহ এই মায়ের সন্তানকে ক্ষমা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পরে, সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বাবার দোয়া লও হে মুমিন, বাবার দোয়া লও। একটু গেলাস পানির তরে বাইজিদের মা খুলে তুলে বলেন মায়ে বাইজিদের কে অলি বানাও, বলেন মায়ে বাইজিদের কে অলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বাবার দোয়া লও হে মুমিন, বাবার দোয়া লও। মনে মনে ভাবতে আসো টাকায় তুমি হইছ বড়, যেই কারণে মৃত মুখে বেঈমান হয়ে যাও, যেই কারণে মৃত মুখে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বাবার দোয়া লও হে মুমিন, বাবার দোয়া লও। মায়ের দোয়া লও হে মুমিন, বাবার মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি, বিপদে পড়বে না তুমি যখন যেতায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বাবার দোয়া লও হে মুমিন, বাবার দোয়া লও। পিতা মাতার দোয়া আমাদের দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিন্তু পর্দার অন্তরালের মা বোনেরা এবং ভাইয়েরা, মাইকের আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, সন্তানের দায়িত্ব আগে পালন করবেন, তাহলে এই সন্তান বড় হইয়া পিতামাতার দায়িত্ব পালন করবে। কথা বলেন ঠিক? কারণ সন্তানকে যদি আদব শিক্ষা না দেন, সন্তানকে যদি ভালো সুপথ না দেখান, তাহলে এই সন্তান অন্ধকারের দিকে চলে যাবে। এই সন্তান পিতামাতার সাথে সুন্দর আচরণ যদি না শিখে, তাহলে এই সন্তান সুন্দর আচরণ কিভাবে করবে? কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমাদের সন্তানাদি, আমাদের বাচ্চা বাচ্চাদেরকে সুপথ এবং ভালো পরামর্শ, ভালো চরিত্র, ভালো ব্যবহার শিকার দরকার আছে না নাই? আর শিকার জন্য আজকে সন্তানকে ভালো পথ দেখানোর জন্য, সন্তানকে আদর্শবান বানানোর জন্য এই যে আপনাদের কি মাদ্রাসা, ইসলাহুন নিসা মহিলা মাদ্রাসা, হযরত মাওলানা, আপনার নাম নাকি নাজিমউদ্দিন ভাই, তিনি এই মাদ্রাসাটা করেছেন। এই মাদ্রাসাতে আপনাদের সন্তানকে দিবেন। কাল কিয়ামতের ময়দান কঠিন মুসিবতের দিন হতে পারে, এই সন্তানকে দিনে একটু শিক্ষা দেওয়ার কারণে আপনার পাপ থাকার পরেও আল্লাহ এই সন্তানকে উসিলা করে আপনার গুনাহ, জিন্দেগীর গুনাহ মাফ করে আল্লাহ জান্নাত দিতে পারে কি পারে না? পারে কি পারে না? শুধু কি দিবে? একটা সন্তানকে আলেম বানান, একটা সন্তানকে হাফেজ বানান, একটা মেয়েকে আলেমা বানান, দিন শিখান, তাহলে এই সন্তান বড় হইয়া বাবার সাথে কি আচরণ করতে হবে, ফ্যামিলির সাথে কি আচরণ করতে হবে, জাতির সাথে কি আচরণ করতে হবে, এই সন্তান শিখবে, এই মেয়ে শিখবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই সন্তান কি করবে না? দুর্নীতি করবে না,
ডাকাতি করবে না, মানুষকে ঠকাবে না, অন্যের হক নষ্ট করবে না, চুরি করবে না। কথা বলেন ঠিক কিনা? এবং একটা মাদ্রাসায় পড়াইয়া আলেম অথবা হাফেজ বানাইতে পারেন। পয়গম্বর হাদিসের ভিতরে বলেন, মান ক্বারা আল কুরআনা ফাস্তাদহারাহু, যেই ব্যক্তি কোরআন পড়লো, ফাস্তাদহারাহু ইয়াদ করলো, মুখস্থ করলো, ফাহাল্লা হালালাহু, এবং কি হালাল পথে চললো, ওয়া হাররামা হারামাহু, এবং হারাম পথ থেকে বিরত থাকলো, আদখালাহুল্লাহুল জান্নাহ, ওই ব্যক্তিকে জান্নাতে দাখিল করবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া শাফাআহু ফি আশরাতিন, এবং কি শাফাআত করবে 10 জন ব্যক্তিকে। কয়জন ব্যক্তিকে? কয়জন ব্যক্তিকে? কোন 10 জন ব্যক্তি? যাদের উপর জাহান্নাম ওয়াজিব ছিল। কি ছিল? জাহান্নাম অবধারিত ছিল। ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার, যাদের উপর জাহান্নাম ওয়াজিব ছিল, ওই 10 জন ব্যক্তিকে বাছাই করে তার আহাল থেকে, তার বংশ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাফিজুল কোরআন সুপারিশ করে ওই 10 জন ব্যক্তিকে জান্নাতে নেওয়ার জন্য ক্ষমতা দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এবং হাফিজুল কোরআনের পিতামাতাকে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের টুপি পরাইয়া দিবেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে একজন হাফেজের বাবা, একজন আলেমার বাবা আমরা হতে চাই কি চাই না? কারা হতে চান? হাত তুলেন, হাত তুলেন। আমরা সকলেই এই ইসলাহুল উম্মাহ, ইসলাহুন নিসা মহিলা মাদ্রাসায় আমাদের সন্তান, আমাদের সন্ততি, আমাদের ছেলে মেয়ে এবং ছোট্ট মেয়েদেরকে আমরা ভর্তি করব কি করব না? পড়াবো কি পড়াবো না? এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখবো কি রাখবো না? দরকার আছে না নাই? আজকে বিভিন্ন ভাবে ইসলামের দুশমনরা ষড়যন্ত্র করে ইসলাম থেকে আমাদেরকে বাহির করে দেওয়ার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করে বিভিন্ন দিকে ডাইভার্ট করতেছে। কথা বলেন ঠিক কিনা? সকালবেলার বাকি স্কুল চালু করে মুসলমানের সন্তানদেরকে সকালবেলার কোরআন পড়া থেকে বিরত রাখতেছে। কথা বলেন ঠিক কিনা? সকাল 6টা হয়, 7টা হয়, গার্ডিয়ান আইসা বৈশা থেকে, হুজুর হ্যাঁ বাকি স্কুলের সময় হয়ে গেছে গা। আরে বাকি স্কুল আসলো কোথায় থেকে? এটা ইহুদি নাসারাদের বিশাল একটা ষড়যন্ত্র। কথা বলেন ঠিক কিনা? সকালবেলা আপনার কোরআন পড়া এবং কোরআন সুন্নাহ পড়ে আপনার সকালটা যদি চালু হয়, সারাদিন যত কাজ করবেন, তত করব করবেন, সকল কর্মের ভিতরে রহমত দিবেন আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত সুধী, আল্লাহ পাক আমাদেরকে যা কিছু কথা বললাম, আমার মুক্তাসার বাঙ্গাসুরা কিছু কথা বললাম, আপনারাও কমে গেছেন একবারে কয়েকজন মানুষ, তারপরেও এতক্ষণ সময় প্রায় ঘন্টার কাছাকাছি হয়ে যাবে না? আল্লাহ পাক আমাদেরকে এই যে হক কথাগুলি বললাম, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক যেন দান করে, আর ভুল ত্রুটি হয়ে থাকলে আল্লাহ যেন নিজ গুণে ক্ষমা করে দেন, এবং আমাদের সবাইকে এই ইসলাহুন নিসা মহিলা মাদ্রাসার প্রতি খেয়াল রেখে আমাদেরকে দুনিয়াতে শান্তি এবং আখিরাতে মুক্তির ব্যবস্থা করে আল্লাহ পাক যেন আমাদেরকে কামিয়াবি দান করেন। সবাই বলুন আমিন। আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।